অপহরণের ৩ মাস পেরিয়ে গেল, এখনও উদ্ধার হয়নি চট্টগ্রামের বাঁশখালীর ১৪ বছরের এক স্কুল ছাত্রী। উল্টো আপোষের চাপ দেওয়ার অভিযোগ উঠছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা তুলে নিলে মেয়েকে ফেরত দেওয়ার আশ্বাস দিচ্ছেন ওই পুলিশ সদস্য। এটি একটি পাচার চক্র বলেও আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবার। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। গেল বছরের সেপ্টেম্বর মাস স্কুলে যাওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালীতে অপহরণের শিকার হয় ১৪ বছরের এক স্কুল ছাত্রী। পরে পরিবারের পক্ষ থেকে ওয়াহিদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে বাঁশখালী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু মামলা দায়েরের ৩ মাস পার হলেও রহস্যজনকভাবে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানায় কর্মরত এএসআই মোহাম্মদ কামাল উদ্দিন একাধিকবার ফোনে পরিবারের সদস্যদের আপোষের পরামর্শ দেন। যদি আপোষ মীমাংসা চান তাহলে হারুন ভাইয়ের সাথে আপনারা কথা বলুন। আমার হারুন ভাই ফোন দিছিল, পরে কথা বলে ওটার যে কোনো একজনকে ধরে আপনারা এটা আপোষ মীমাংসা করে দেবেন। তারা আরো অভিযোগ করে বলেন, অভিযুক্ত এএসআই কামালের সঙ্গে যোগসাজশে বাঁশখালী থানা পুলিশ এখনো আসামি গ্রেপ্তার কিংবা ভিকটিম উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এসআই কামালে থানাত প্রেসার দিয়ে দেয়, মানে হন আসামি নধরবান যে প্রেসার দেওয়ানোর পরে বাঁশখালী থানার এসআই হন আসামি নধরে। এ বিষয়ে অভিযুক্ত এএসআই মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি হারুন নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করে তা সমাধান করতে বলেছেন। কোর্টে গিয়ে আপনাদের ওই উকিলের সাথে কথা বলে আপনাদেরকে একটা আবেদন দিতে হবে যে আমরা মামলা যেটা করছি ওইটা আমরা মামলা আর চালাবো না, মানে বিবাদীর বিরুদ্ধে আমরা কোনো আইনগত প্রতিকার চাই না। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে। যেহেতু তার বয়স 14 বছর, তাকে কোনোভাবে আপোষ দেওয়ার কোনো সুযোগ নেই আইন অনুযায়ী। তাকে অবশ্যই এই উদ্ধার করা এবং যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যদি এক্ষেত্রে প্রভাব সৃষ্টি করে, বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশু অপহরণের ঘটনায় যেখানে দ্রুত উদ্ধারই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত, সেখানে কেন আপোষের প্রস্তাব? এ ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।